শান্তি। আজ ৫ই ফেব্রুয়ারি ২০২১। আজকে মুরলিতে বাবা বলেছেন, সদা এই স্মৃতিতেই থাকতে হবে যে আমরা এক মত, এক ধর্ম আর এক রাজ্য স্থাপনার জন্য নিমিত্ত। বাবা আর বলেছেন যে সঙ্গম যুগের বিশেষ বরদান হলো অতীন্দ্রিয় সুখ। বাবা আরও বলেছেন, শক্তিশালী বায়ুমণ্ডল তখনই বানাতে পারবে যখন কর্ম আর মনসার ব্যালেন্স হবে। আজকের মুरलीতে আসা যাক। मुरलीर हेडिंग में बाबा बोले, मीठे बच्चे यहाँ तुम्हारा सब कुछ गुप्त है, इसलिए तुम्हें कोई भी ठाठ नहीं करना है, अपनी नई राजधानी के नेशे में रहना है। বলছি মিষ্টি বাচ্চারা, এখানে সবকিছু তোমাদের গুপ্ত রূপে আছে, এজন্য এখানে তোমাদের কোনো রকম ঠাট করতে হবে না, বাকি নতুন রাজধানী যে পেতে চলেছি আমরা তার নেশাতে থাকতে হবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন যে श्रेष्ठ धर्म और दैवीय धर्म की स्थापना के लिए तुम बच्चे कौन सी मेहनत करते हो? শ্রেষ্ঠ ধর্ম আর দৈবীয় যে কর্ম স্থাপনা করার জন্য আমরা কোন মেহনত করছি? उत्तरे बाबा बोलছেন, तुम अभी 5 विकारों को छोड़ने का मेहनत करते हो, क्योंकि इन विकारों ने सबको भ्रष्ट बनाया। বলছে আমরা এখন 5 বিকারকে ছাড়ার জন্য মেহনত করছি, কারণ এই বিকার সবাইকে ভ্রষ্ট বানিয়েছে। तुम जानते हो इस सभी दैवीय धर्म और कर्म से भ्रष्ट है। বলছে এখন আমরা জানি কি এখন সবাই দৈব ধর্ম আর কর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে। बाप ही श्रीमत देकर श्रेष्ठ धर्म और श्रेष्ठ दैवीय कर्मों की स्थापना करते। বাবা এসে শ্রীমত দিয়ে শ্রেষ্ঠ ধর্ম আর শ্রেষ্ঠ দৈব কর্মের স্থাপনার জন্য मदद করেছেন আমাদের। तुम श्रीमत पर चल बाप की याद से विकारों पर विजय पात। তোমরা শ্রীমতে চলে বাবার স্মরণে থেকে বিকারের উপরে বিজয় লাভ করছো। পড়াই সে अपने आप को राज तिलक দিচ্ছ। পড়াশোনার দ্বারাই তোমরা নিজেকে নিজের রাজ তিলক দিচ্ছ। আজকের গীত হলো तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, जमी तो जमी आसमां पा लिया है, तुम्हें पाके हूँ जहाँ पा लिया है, तुम्हें पाके हूँ। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने ये गीत सुना। रूहानी बच्चों की बच्चे ही कहते हैं कि बाबा। বলছে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গানটা শুনেছো, আর রুহানি आत्मिक বাচ্চারাই বলে বাবা। बच्चे जानते हैं ये बेहद का बाप बेहद का सुख देने वाला है, अर्थात वो सभी का बाप है। বলছে বাচ্চারা জানে কি যে বেহদের বাবা বেহদের সুখ দিতে এসেছেন, তিনি হচ্ছেন সকলের বাবা। उनको सब बेहद के बच्चे आत्माएं याद करते रहते, किस ना किस प्रकार से याद करते, परंतु उनको पता ही नहीं है कि हमको कोई उस परमपिता परमात्मा से विश्व का बादशाही मिलती है। বলছে বাবাকে সকল বেহদের বাচ্চারা আত্মারা স্মরণ করেন। বলছে ওই কোনো না কোনো প্রকারে সকল আত্মাই বাবাকে স্মরণ করে, কিন্তু বাবা বলছেন যে তারা জানে না যে আমাদের বিশ্বের বাদশাহী স্বয়ং परमपिता परमात्मा ही देवेन। तुम जानते हो हमको बाप जो सतयुगी विश्व की बादशाही देते हैं वो अटल अखंड अडोल है, वो हमारी बादशाही 21 जन्मों कायम रहती है, सारे विश्व पर हमारी राजाई रहती है, जिसको कोई छीन नहीं सकता लूट नहीं सकता। অর্থাৎ তোমরা জানো যে আমাদের বাবা যে সত্যযুগে বিশ্বের বাদশাহী দিতে চলেছেন ওটা একদম অচল অডল আর অখণ্ড, যেটা হচ্ছে আমাদের বিশ্বের 21 জন্ম কায়েম থাকবে। বাবা বলছেন ওই সারে বিশ্বের উপরে আমাদের রাজত্ব থাকবে, বলছে যেটা কেউ ছিনিয়েও নিতে পারবে না লুটও করতে পারবে না। हमारी राजाई है अडोल क्योंकि वहाँ एक ही धर्म है द्वैत नहीं है। বলছে আমাদের রাজধানী হবে অডোল, কারণ ওখানে একটাই ধর্ম হবে, এখনো কোনো দ্বৈত মত থাকবে না। ও হে अद्वैत राज्य, বলছে ওটা হচ্ছে অদ্বৈত রাজ্য। बच्चे जब भी गीत सुनते हैं तो अपनी राजधानी का नशा आना चाहिए। যখন বাচ্চারা গান শোনে তখন নিজেদের রাজধানীর নেশা থাকা দরকার। ऐसे ऐसे गीत घर में रहने চলছে, এরকম এরকম গান ঘরে থাকা দরকার। तुम्हारा सब कुछ है गुप्त और बड़े बड़े आदमियों का बहुत ठाट होता है।
বলছে তোমাদের সবকিছু গুপ্ত। আর বড় বড় যারা ব্যবসায়ী তাদের কত ঠাঁট হয়, तुमको कोई ठाट नहीं है, तुम्हारे কোনো ঠাট হওয়া দরকার নেই। तुम देखते हो बाबा ने जिसमें प्रवेश किया है वो भी कितना সাধারণ रहते, তোমরা দেখো যে বাবা যার মধ্যে প্রবেশ করেছেন অর্থাৎ ব্রহ্মা বাবা তিনি কত সাধারণ ভাবে থাকেন। ये भी बच्चे जानते हैं यहाँ हर एक मनुष्य अनराइटियस छी काम भी करते हैं, इसलिए बेसमझ कहा जाता है। বলছে এখানে আমরা বাচ্চারা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আনরাইটিয়াস কাজ করছে, বা বলছে তাদের ছি কাজ করছে, তাই জন্য তাদের বেসমঝ মানে অবুঝ বলা হয়। বুদ্ধি কো বিলকুল হি তালা লাগা, বলছে তাদের বুদ্ধি যেন একদম তালা লেগে গেছে। তুম ইতনে সমঝদার थे, তোমরা কত বোঝদার ছিলে। বিশ্বকে মালিক थे, তোমরা বিশ্বের মালিক ছিলে। अभी माया ने इतना बेसमझ बना दिया है जो कोई काम के नहीं रहे। মায়া এসে আমাদের এতটা অবুঝ বানিয়ে দিয়েছে যে আমরা এখন কোনো কাজের হয়ে থাকলাম না। बाप के पास जाने के लिए यज्ञ तप आदि बहुत करते रहते परंतु मिलता कुछ भी नहीं। বলছে বাবার কাছে যাওয়ার জন্য কত যোগ্য তপ আদি করছে কিন্তু কিছুই লাভ হয় না তাতে। ऐसे भी धक्के खाते रहते दिन प्रतिदिन अकल्याण ही हो जाते, ऐसे धक्का खाচ্ছে আর दिन प्रतिदिन যেন অকল্যাণ হয়ে যাচ্ছে। जितना जितना मनुष्य तमो प्रधान हो जाते हैं उतना उतना अकल्याण होना ही है। যত মানুষ তমো প্রধান হতে থাকবে তত অকল্যাণ হতে থাকবে। ঋষি মুনি जिनका गायन है वो पवित्र रहते, ঋষি মুনি যারা যাদের গায়ন আছে তারা পবিত্র থাকবে। नेति नेति कहते, তারা সবকিছু জানি না বলে। अभी तमो प्रधान बन गए हैं तो कहते शिवोहम तत्तम सर्वव्यापी है तेरे मेरे सब में है। যখন ভক্তিটাও তম প্রধান হয়ে গেছে তাই জন্য তারা কি বলছেন, শিবহম নিজেকে শিব বলছে, তত্তম নিজের মধ্যে সব আমি ভগবান চাই তাই আমি ভগবানকে সর্বব্যাপী বলছেন। বলছে যে তোমার আমার সবার মধ্যেই ভগবান আছে। ও লোক শিব পরমাত্মা কে দে, তারা শুধু পরমাত্মা বলে দেয়। परम पिता उनको फिर सर्वव्यापी कहना ये तो रॉन्ग हो जाता है, इसलिए फिर ईश्वर বা পরমাত্মা कह देते। পরম পিতা তাকে যদি সর্বব্যাপী বলা হয় তাহলে সেটা রং হয়ে যাবে, সেই জন্য তারা ঈশ্বর বা পরমাত্মা বলে দেয়। পিতা অক্ষর বুদ্ধি মে নেই আতা, তাদের বুদ্ধিতে পিতা অক্ষরটা আসেই না। करके कोई कहते हैं तो भी कहने मात्र, যদিও কেউ বলে সেটাও খুব এসে বলার জন্য বলছে। अगर परम पिता समझे तो बुद्धि एकदम चमक उठे, যদি ভগবানকে পরম পিতা বোঝে সেটা তাহলে বুদ্ধিও চমকে উঠবে। বাপ স্বর্গ কা বর্ষা দেতে, বাবা এসে আমাদের স্বর্গের বর্ষা দেন। ও হে হি হেভেনলি গড ফাদার, বাবা হচ্ছেন কি স্বর্গের বাবা, স্বর্গের মালিক। ফির হাম নরক মে কিউ পড়ে, তাহলে আমরা নরকে কেন পড়ে আছি। अब हम मुक्ति जीवन मुक्ति कैसे पा सकते, আমরা তাহলে মুক্তি জীবন মুক্তি কি করে পাবো। ये किसी की बुद्धि में नहीं आता है, आत्मा पतित बन पड़ी, বলছে এটা কারোর বুদ্ধিতে থাকে না আর আত্মা পতিত হয়ে গেছে। आत्मा पहले सतो प्रधान समझदार होती है फिर सतो रजो तमो में आती, বলছে আত্মা প্রথমে সতো প্রধান রজো তমোতে আসে তারপর একদমই অবুঝ হয়ে পড়ে। আমি तुमको समझ आई, বলছে এখন তোমরা আমাদের বুঝতে পেরেছো। বাবা ने हमको ये স্মৃতি দিলেন, বাবা এসে আমাদের এই স্মৃতি দিয়েছেন। अब जब नई दुनिया भारत था तो हमारा राज्य था, যখন নতুন দুনিয়া ভারত ছিল তখন আমাদেরই রাজ্য ছিল। एक ही मत एक ही भाषा एक ही धर्म एक ही महाराजा महारानी का राज्य। फिर द्वापर में बाप मग शुरू होता है, फिर हर एक के कर्मों पर मदार हो जाता है। যখন সত্যযুগে শুরু হবে তখন নতুন দুনিয়া হবে, তখন এক মত এক ভাষা এক ধর্ম এক মহারাজা মহারানী এক রাজ্য। কিন্তু তারপরে যখন দ্বাপর যুগ শুরু তখন বাম মার্গ শুরু হতেই আমাদের কর্মের মধ্যে বিকর্ম শুরু হয়ে যাবে। কর্ম অনুসার এক শরীর छोड़ दूसरा लेता, আমরা কর্ম অনুসারে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেই। अब बाप कहते मैं तुमको ऐसे कर्म सिखलाता हूँ जो 21 जन्मों तुम बादशाही पाते, বাবা এসে আমাদের কি বলছে, এখন আমাদের বাবা তোমাদের এমন কর্ম শেখাচ্ছে যাতে আমরা 21 জন্মের জন্য বাদশাহী পাবো। पर वहां भी हद के बाप तो मिलता है परंतु वहां ये ज्ञान नहीं रहता कि ये राजाई का वर्षा बेहद के बाप का दिया हुआ है। ওখানে তো ভলে আমরা বলছে যে হদের বাবা তো থাকবে, আমাদের ওখানে লৌকিক বাবা তো থাকবে, কিন্তু এই ওখানে জ্ঞান না থাকার কারণে বাবা বলছেন যে এই যে রাজাই বাবা দিয়েছেন সেটা আমরা ভুলে যাব। फिर द्वापर से
রাবণ রাজ্য শুরু होता है, বিকারী সম্বন্ধ শুরু होता है। বলছে फिर দাপর থেকে রাবণ রাজ্য শুরু হবে আর আমাদের মধ্যে বিকারও শুরু হয়ে যাবে। फिर कर्म अनुसार जन्म मिलते, फिर কর্ম অনুসারে জন্মগ্রহণ হবে। भारत में पूज्य राजाएं भी थे और पुजारी राजाएं भी थे। বলছে ভারতেই পূজ্য রাজাও থাকবে আর পূজারী রাজারাও আছে। তো सतयुग त्रेता में सब पूज्य होते थे। सत्ययुग और त्रेताते সকলেই পূজ্য। वहाँ पूजा व भक्ति कोई होती नहीं। फिर द्वापर में जब भक्ति मार्ग शुरू होता है तो जथा राजा रानी तथा प्रजा पुजारी भक्त बन जाते। বলছে যে দাপরে বলছে ওখানে সত্যযুগে বা ত্রেতাতে কোনোরকম পূজা হবে না। আর যখন পূজা বা ভক্তি ছিল না তখন দাপর থেকে ধীরে ধীরে ভক্তি মার্গ শুরু হলো। তখন যথা রাজা নেই তখনই পূজারি, তারপরে ভক্ত চলে এলো। बड़े से बड़ा राजा जो सूर्यवंशी पूज्य था वही পূজারি बन पड़े। বলছে বড় থেকে বড় রাজা যে সত্যযুগের সূর্যবংশী পূজ্য রাজা ছিল সেই পূজারি হয়ে গেছে। अभी तुम जो वॉइसलेस बनते हो उसकी प्रारब्ध 21 जन्म के। তোমরা যখন ভয়েসলেস নির্বিকারী হয়ে হচ্ছ তার প্রারব্ধ তোমরা 21 জন্মের জন্য পাবে। फिर भक्ति मार्ग शुरू, তারপর হচ্ছে ভক্তি মার্গ শুরু হবে। देवताओं के मंदिर बनाकर पूजा करते रहते, দেবতাদের মন্দির বানিয়ে তাদের পূজা করছে। वो सिर्फ भारत में ही होता है। 84 जन्मों की कहानी जो बाप सुनाते ये भी भारतवासियों के लिए है। বলছে এটা ভারতেই হবে। 84 জন্মের যে কাহিনী বাবা শুনিয়েছেন সেটাও ভারতবাসীদের জন্য। और धर्म वाले तो आते हैं बाद में। বলছে অন্য যারা ধর্মরা তারা ধীরে ধীরে পরে আসতে থাকবে। फिर तो वृद्धि होते होते ढेर हो जाते। বলছে ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে অনেক হয়ে যাবে। वैरायटी भिन्न भिन्न धर्मों वाले के फीचर्स हर एक बात में भिन्न भिन्न हो जाते। বলছে ভ্যারাইটি ভিন্ন ভিন্ন যে ধর্মের বালা ফিচার্স হবে তাদের আলাদা আলাদা হয়ে যাবে। रस्म रिवाज भी भिन्न भिन्न होते, रस्म रिवाज आलादा आलादा হবে তাদের। भक्ति मार्ग के लिए सामग्री भी चाहिए, जो भक्ति मार्ग के জন্য আলাদা আলাদা সামগ্রীও চাই। जैसे বীজ ছোটা হতে ঝাড় কিতনা বড় হতে হচ্ছে, যেমন বীজ কোনো জিনিস ছোট হয় তার গাছ কত ঝাড় বড় হয়। ঝাড় के पत्ते आदि गिनते नहीं कर सकते, ঝাড়ের গাছের যে পাতা তাতে আমরা কোনো গিনতি করতে পারবো না। ऐसे भक्ति का भी विस्तार होता जाता है। এখন ভক্তি মার্গে এরকম বিস্তার হতে থাকবে। ঢের কে ঢের শাস্ত্র বানাতে যাচ্ছে, এভাবে ঢের কে ঢের শাস্ত্র বানাতে থাকবে। आप बाप बच्चों को कहते हैं ये भक्ति मार्ग की सामग्री सब खत्म होते। बाबा এসে কি বলছে এখন ভক্তি মার্গের সামগ্রী সব শেষ হয়ে যাবে। आप मुझ बाप को याद करो। এখন বলছে এখন শিব বাবাকে স্মরণ করো। भक्ति का प्रभाव बहुत है ना। বলছে ভক্তি মার্গের প্রভাবও অনেক পড়ে আছে না। कितनी खूबसूरत है, नाच तमाशा गायन आदि कितना खर्चा करते। যে ভক্তি মার্গে তারা কত সুন্দরভাবে তারা নাচ গানা করছে, তামাশা করছে, গায়ন করছে, ওদের কত খরচা করছে তাতে। अभी बाप कहते हैं मुझ बाप को और बरसे को याद करो। তো বাবা এসে কি বলছেন যে একমাত্র বাবাকে আর বাবার যে বর্ষা উত্তরাধিকার সেটাকে স্মরণ করো। आदि सनातन अपने धर्मों को याद करो। তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম সেই ধর্মকে স্মরণ করো। अनेक प्रकार की भक्ति जन्म जन्मांतर तुम करते हो। अनेक प्रकार भक्ति जन्म जन्मांतर धरे तुमरा करते एसेछो। सन्यासी भी आत्माओं को रहने का स्थान तत्व को परम आत्मा समझ लेते। सन्यासीरा आत्माদের যে বসবাস স্থান যে তত্ত্ব পরম ধাম তাকেই পরমাত্মা ভেবে বসেছে। ब्रह्मात्व বা तत्व वही याद करता रहा, ब्रह्म বা तत्व के स्मरण करे। वास्तव में सन्यासी जब सतो प्रधान थे तो उनको जंगल में जाकर रहना ही शांति में। বাস্তবে যখন সন্ন্যাসী শত প্রধান ছিল তারা তখন জঙ্গলে গিয়ে শান্তিতে থাকতো। ऐसे नहीं कि उनको ब्रह्म में जाकर लीन होना, তখন তাদের ব্রহ্মতে গিয়ে কোনো রকম লীন হওয়ার ব্যাপারই নয়। वो समझते हैं ब्रह्म को याद में रहने से शरीर छोड़ने से ब्रह्म में लीन হয়। তারা ভাবে কি যে যদি ব্রহ্মা মহাতত্ত্বকে স্মরণ করে তাহলে শরীর ছাড়ে তারা সেই ব্রহ্ম মহাতত্ত্বে গিয়ে লীন হয়ে যাবে। बाप कहते हैं लीन कोई हो नहीं सकता। বাবা কি বলছেন যে কেউ কখনোই আত্মা লীন হতে পারে না। आत्मा तो अविनाशी है ना, वो लीन कैसे हो सकती है। বাবা বলছে আত্মা তো অবিনাশী না, তো আত্মা লীন কি করে হবে। भक्ति मार्ग में कितना माथा कूट करते हैं, फिर कहते भगवान कोई ना कोई रूप में आएंगे। বলছে ভক্তি মানে কত না কত ভাবে মাথা ঠুকতে থাকে, फिर বলে কি ভগবান কোনো না কোনো রূপে এসে হাজির হবে। अब कौन राइट है। वो कहते हम ब्रह्म से योग लगाए
ব্রহ্ম में লীন हो जाएंगे বাবা বলছে তাহলে রাইট কে? তো কেউ বাবা বলছে যে ওরা বলে কি যে আমরা ব্রহ্মকে স্মরণ করে ব্রহ্মতে লীন হয়ে যাবে। गृहस्थ धर्म वाले कहते हैं ভগবান किसी ना किसी रूप में पतितों को पावन बनाने आए। আর গৃহস্থ ধর্মওয়ালারা কি বলছেন যে ভগবান কোনো না কোনো রূপে এসে পতিতদের পাবন বানাবে। ऐसे नहीं कि ऊपर से प्रेरणा द्वारा শিখলেंगे বলছে এরকম তা নিশ্চয়ই হবে না না যে ভগবান উপর থেকে কোনো প্রেরণার দ্বারা শেখাবেন। টিচার घर बैठे प्रेरणा करेंगे क्या? লৌকিক যারা টিচার স্কুলে তারা কি ঘরে বসে কখনো প্রেরণা দিচ্ছেন নাকি? প্রেরণা अक्षर है ही नहीं বলছে প্রেরণা অক্ষরই হবে না। भल शंकर की प्रेरणा द्वारा विनाश कहाँ जाते परंतु हे ये ड्रामा मेनुत বলছে ভলে শঙ্করের প্রেরণার দ্বারা বিনাশ ড্রামাতে লেখা আছে কিন্তু সেটা ড্রামাতে ফিক্স আছে। উনকে মুসল আদি তো বানানা হে হি বলছে যারা সব যারা সেই মুসল বোম আগার বানাচ্ছে সেটাও ড্রামাতে ফিক্স আছে। এসি মহিমা গাই যাতে হচ্ছে এটা শুধু মহিমা গায়ন করা হচ্ছে। বলছে कोई भी अपने बड़ों की महिमा नहीं जानते বলছে কেউই তাদের বড়দের মহিমা জানে না। धर्म स्थापक ही गुरु कह देते लेकिन वो तो सिर्फ धर्म स्थापन करते বলছে ধর্ম স্থাপক তাদের গুরু বলে দিচ্ছে কিন্তু তারা তো শুধু ধর্ম স্থাপন করেছে। গুরু उनको कहा जाता है जो सदगति करते বলছে গুরু তাকেই বলা হবে যে সদ্গতি করবে। ও তো ধর্ম স্থাপন करने आते हैं তারা তো শুধু ধর্ম স্থাপন করতে আসছে। उनके পিছারি उनकी वंशावली आती रहती है ওদের পিছনে ধীরে ধীরে ওদের বংশাবলীরা আসতে থাকবে। সদ্গতি তো किसी की करते ही नहीं है বলছে সদ্গতি তো কারোরই করতে পারবে না তারা। তো उनको गुरु कैसे कहेंगे তারা তাহলে তাহলে ধর্মগুরুদের গুরু কি করে বলা হবে? গুরু তো एक ही है जो सर्वका सद्गति दाता कहा जाता है গুরু তো একজনই যিনি সকলের সদ্গতি দাতা হবেন। ভগবান বাপ ही आकर सबकी सद्गति करते ভগবান বাবা এসে সকলের সদ্গতি করেন। মুক্তি জীবন মুক্তি देते हो যিনি এসে মুক্তি জীবন মুক্তি দেন। उनकी याद कभी किससे छूट नहीं सकती বলছে ওনার ভগবানের याद কখনো কারোর থেকে ছুটে যাবে না। बल पति से कितना भी प्यार हो फिर भी हे भगवान हे ईश्वर जरूर कहेंगे क्योंकि वही सर्वों का सद्गति दाता है বলছে বলে লৌকিক পতির সাথে বরের সাথে যতই ভালোবাসা হোক না কেন কিন্তু হে ভগবান হে ঈশ্বর তো বলতেই থাকে কারণ উনি হচ্ছেন সকলের সদ্গতি দাতা। বা ব্যাট সমঝাতে ये सारी रचनाएं বলছে বাবা এসে কি বলছে এটা হচ্ছে সকলের রচনা। রচয়িতা বাপ मैं हूँ বলছে রচয়িতা বাবা হচ্ছেন বাবা একাই। सबको सुख देने वाला एक ही बाप है সকলকে সুখ দেওয়ার জন্য এক বাবাই। ভাই ভাইকে বর্ষা नहीं दे सकते ভাই ভাইকে কখনো বর্ষা দিতে পারবে না। বর্ষা हमेशा बाप से मिलता है বর্ষা हमेशा সদাই বাবার থেকে প্রাপ্ত হয়। तुम सभी बेहद के बच्चों को बेहद का बरसा देता हूँ इसलिए ही मुझे याद करते हैं हे परमपिता क्षमा करो रहम करो বলছে বাবা এসে সকল বেহদের বাচ্চাদের বেহদের উত্তরাধিকার দেন সেই জন্য সবাই কি বলছে হে পরমপিতা আমাদের ক্ষমা করো রহম করো। समझते कुछ भी नहीं বলছে তারা বোঝে না কিন্তু কিছুই বোঝে না কিন্তু বলে মুখে। भक्ति मार्ग में अनेक प्रकार की महिमा ये भी ड्रामा अनुसार अपना पाठ बजाते বলছে ভক্তি মার্গে অনেক প্রকারের মহিমা করে তারা তাদের ড্রামা অনুসারে সেইটাই পার্ট প্লে করছে। बाप कहते हैं मैं कोई इनो को पुकारने पर नहीं आता বাবা কি বলছেন যে বাবা এসে তাদের ডাকার জন্য কখনোই আসেননি। ये तो ड्रामा में बना हुआ है বলছে বাবার আশাটাও ড্রামাতে ফিক্স। ड्रामा में मेरा आने का पार्ट नोंदा हुआ है বলছে বাবার আশাটাও ড্রামার মধ্যে পার্ট ফিক্স আছে। अनेक धर्मों विनाश एक धर्म स्थापना व कलयुग की विनाश सतयुग की स्थापना करनी होती है বলছে বাবা এসে अनेक धर्मेर विनाश और एक धर्मेर स्थापना বা কলিযুগের বিনাশ আর সত্যযুগের স্থাপনা করছেন। मैं अपना समय पर ही आता हूँ বাবা নিজের সময়তেই আসবেন। इस भक्ति मार्ग में भक्ति मार्ग का ड्रामा में पार्ट है বলছে ভক্তি মার্গেরও ড্রামাতে পার্ট আছে। अभी जबकि भक्ति मार्ग का पार्ट पूरा हुआ तब आया हूँ বলছে এখন যে ভক্তি মার্গের পার্ট পুরো হলে তখনই বাবা আসবেন। बच्चे ही कहते हैं अभी हम जान गए हैं 5000 वर्षों के बाद फिर से आपके साथ मिले हैं বলছে বাচ্চা এখন কি জেগেছে যে 5000 বছরের পরে फिर আমরা বাবার সাথে মিলন করছি। कल पहले ही बाप आप ব্রহ্মাতন में ही आए थे যে কল্প প্রথমেও কল্পের আগেও अभी আপনি ব্রহ্মার শরীরে এসেছিলেন। ये ज्ञान तुमको अभी मिलता है फिर कभी नहीं मिला এই জ্ঞানটা এখনই তোমরা সঙ্গম যুগে পাবে আর কখনোই পাবে না। ये है ज्ञान ও হে ভক্তি বলছে এটা হচ্ছে জ্ঞান আর ওটা হচ্ছে ভক্তি। ज्ञान की प्रारब्ध चरती कला ज्ञानेर प्रारब्ध की चरती कला सेकेंड में जीवन मुक्ति कहा जाता है ना सेकेंडे जीवन मुक्ति बोला है ना।
कहते जनक ने সেকেন্ড में জীবন মুক্তি পায়। বলা হয় যে জনক রাজা 1 সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। क्या सिर्फ एक जनक ने जीवन मुक्ति पाई? जीवन मुक्ति अर्थात জীবন को मुक्त करते इस রাবণ के राज्य से। বলছে শুধু জনক রাজাই কি একা জীবন মুক্তি পেয়েছিলেন? বলছেন জীবন মুক্তি মানে কি জীবন থেকে মুক্ত এই রাবণের রাজ্য থেকে। বলছেন বাপ জানতে হে সব बच्चों की कितनी दुर्गति हो। বাবা জানেন কি প্রত্যেকটা বাচ্চার কত দুর্গতি হয়ে গেছে। उनकी फिर सदगति होने প্রত্যেক বাচ্চার আবার সদ্গতি হতে হবে। दुर्गति से फिर उच्च गति मुक्ति जीवन मुक्ति को पाते हो। दुर्गति থেকে फिर उच्च गति फिर मुक्ति जीवन मुक्ति पावे। पहले मुक्ति से जाकर फिर जीवन मुक्ति मांगे। প্রথমে মুক্তি থেকে লাভ হয় फिर জীবন মুক্তি। পরম ধাম থেকে আমরা সুখ ধাম মানে সত্য যুগে যাব। शांति से फिर सुख धाम में आएंगे। शांति धाम থেকে আমরা সুখ ধামে যাব। ये चक्र का सारा राज बाप ने समझाया। এই চক্রের যে পুরো রহস্যটা বাবাই সেই বুঝিয়েছেন। तुम्हारे साथ और भी धर्म आते जाते मनुष्य सृष्टि বৃদ্ধি को पाती जाते হচ্ছে তোমাদের সাথে আরো অন্য ধর্মরা আসা যাওয়া করবে আর মনুষ্য সৃষ্টি ঝাড় বৃদ্ধি পাবে। बाप कहते हैं इस समय ये मनुष्य सृष्टि का झाड़ तमो प्रधान जर्जरीभूत হয়ে। বাবা কি বলছেন যে এই সময় এই মনুষ্য সৃষ্টির ঝাড়টা তম প্রধান জর্জরীভূত হয়ে গেছে। आदि सनातन देवी देवता धर्मों का फाउंडेशन সারা সর গয়া। আদি সনাতন দেবী দেবতার যে ধর্মের ফাউন্ডেশন সেটা পুরোটাই পচে গেছে। বাকি সব ধর্ম खड़े বলছে বাকি সব ধর্মরা এখন আছে। भारत में एक ही अपने को आदि सनातन देवी देवता धर्म समझता नहीं है। বলছে ভারতে এখন কেউই নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের নিজেকে মনে করে না। हे देवता धर्म के परंतु इस समय ये समझते नहीं है हम आदि सनातन देवी देवता धर्मों के थे क्योंकि देवताएं तो पवित्र थे। বলছে হে তো সব প্রত্যেকেই তো হচ্ছে দেবী দেবতা ধর্মে আদি সনাতন দেবী দেবতা ধর্মের, কিন্তু তারা এখন নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের মনে করে না কারণ দেবতারা পবিত্র ছিল। समझते हम तो पवित्र है नहीं। হবে কি আমরা তো পবিত্র নয় তাদের মতো। দেবতা कैसे कहले আমরা নিজেদের দেবতা কি করে বলবো? हम तो अपवित्र पतित है। বলছে আমরা তো নিজেরা অপবিত্র পতিত হয়ে গেছি তাহলে নিজেদের দেবতা কি করে ভাববো? ये भी ड्रामा के प्लान अनुसार रस्म पड़ जाती है कि हिंदू कहलाने के। এটাও ফিক্স আছে ড্রামাতে যে নিজেদের আমরা হিন্দু ভেবে ফেলেছি। আদম সুমারি में भी हिंदू धर्म लिख दिया। आदम सुमारी तो हिंदू धर्म लिखे दिए। भल गुजराती होंगे फिर भी हिंदू गुजराती कह देते। भले गुजराती हो किंतु तारा নিজেদেরও हिंदू गुजराती बोलबे। उनसे पूछो तो सही कि हिंदू धर्म कहाँ से है। বলছে ওদের থেকে জিজ্ঞেস করো যে হিন্দু তাহলে কোথা থেকে এলো, तो कोई को पता ही नहीं, सिर्फ कह देते हमारा धर्म कृष्ण ने स्थापन किया है। বাবা বলছে তারা উত্তরে কি বলবে? বলছে আমাদের ধর্ম হচ্ছে কৃষ্ণ স্থাপন করেছে। তখন বাবা বলছে যে জিজ্ঞাসা করো কব, বাবা বলছে জিজ্ঞাসা করো কখন? তোর উত্তরে কি বলে? द्वापर में, द्वापर जुगे। द्वापर से ही ये लोग अपने धर्म को भूल हिंदू कहलाने लगे इसलिए उनको दैवीय धर्म भ्रष्ट कहा जाता है। বলছে দ্বাপর যুগ থেকে তারা নিজেদের ধর্ম ভুলে হিন্দু ধর্ম বলতে শুরু করেছে, এই জন্য তাদের দৈব ধর্ম ভ্রষ্ট বলা হয়। वहाँ सब अच्छा कर्म करते ওখানে সকলে তারা নিজেরা ভালো ভালো কর্ম করবে। यहाँ सब ছি कर्म करते इसलिए देवी देवता धर्म भ्रष्ट कर्म भ्रष्ट कहा जाता है। এখানে সকলে তারা ছি কর্ম করছে ওই জন্য তাদের কি বলছে দৈব ধর্ম ভ্রষ্ট আর কর্ম ভ্রষ্ট বলা হবে। अभी फिर श्रेष्ठ धर्म श्रेष्ठ दैवीय कर्मों की स्थापना हो रही है इसलिए कहा जाता है अब इन 5 विकारों को छोड़ते जाओ। বলছেন এখন তাহলে কি হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ দৈব কর্ম স্থাপনা হচ্ছে এই জন্য 5 विकारকে ছাড়তে যাও। ये 5 विकार आधा कल्प से रहे हैं। বলছে এখন 5 विकारটা आधा कल्प থেকে আমাদের সাথে আছে। अब एक जन्म में इनको छोड़ना इसमें ही मेहनत लगती है। এই একটা জন্মে আমাদের এই 5 विकारকে ছাড়তে হবে, এটাতেই मेहनत बिगर थोड़ी विश्व की बादशाही मिलेगी। বলছে আবার मेहनत ছাড়া কি এত সহজে তোমরা বিশ্বের বাদশাহী পাবে? बाप को याद करेंगे तभी अपने को तुम राजाई का तिलक देते हो अर्थात রাজাই কি अधिकारी बनते বলছে বাবাকে স্মরণ করলে তবেই তোমরা নিজেকে রাজাই তিলক অর্থাৎ রাজায়ের অধিকারী মনে করবে। जितना अच्छी रीति याद में रहेंगे श्रीमत पर चलेंगे तो तुम राजाओं का राजा बनो। যত ভালোভাবে বাবাকে স্মরণ করবে শ্রীমতে চলবে ততই তোমরা রাজার রাজা হবে। পড়ানে वाला टीचर तो आया है पढ़ाने বলছে যে পড়ানোর জন্য টিচার বাবা পড়াতে এসেছেন। ये पाठशाला है ही मनुष्य से देवता बनने। পাঠশালাটা কি হচ্ছে মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য। नर से नारायण बनने की कथा सुनाते
নর থেকে নরায়ণ বানানোর কথাও শোনাচ্ছেন। ये कथा कितनी नामी ग्रामी, বলছে এই কথাটা কত ভালো নামি গ্রামে। इनको अमर कथा, सत्यनारायण की कथा, तीजरी की कथा भी कहते हैं। বলছে একে ভক্তি মার্গে অমর কথা, সত্যনারায়ণের কথা, তিজরির কথা বলা হয়। तीनों का अर्थ भी बाबा समझाते थे। তিনটে কথার অর্থ বাবাই বুঝিয়েছেন। भक्ति मार्ग की तो बहुत कथा है, तो देखो गीता गीत कितना अच्छा है, বলছে ভক্তি মার্গেও কত কথা আছে। তো বলছে দেখো কত ভালো ভালো গীতও আছে ভক্তি মার্গে। বাবা हमको सारे विश्व का मालिक बनाते, जो मालिकपना कोई लूट ना सके। বলছে বাবা এসে আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, যেটা কেউই লুট করে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন सदा ये स्मृति रखनी है कि हम एक मत, एक राज्य, एक धर्म की स्थापना के निमित्त है, इसलिए एक मत होकर रहना। বলে সদা স্মৃতিতে যেন এই থাকে যে আমরা এক মত, এক রাজ্য, এক ধর্ম স্থাপনের জন্য নিমিত্ত, এই জন্য সদা এক মত হয়ে থাকতে হবে। 2 নম্বরে বাবা বলছেন सैंग को राजाई को तिलक देने के लिए विकारों को छोड़ने का मेहनत। নিজেকে রাজায় তিলক দেওয়ার জন্য সকল বিকার থেকে নিজেকে ছাড়ানোর জন্য মেহনত করতে হবে। पढ़ाई पर पूरा ध्यान देना, যে পড়াশোনার উপরে পুরো অ্যাটেনশন রাখতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন অতীন্দ্রিয় সুখের অধিকারী ভব, অতীন্দ্রিয় সুখের অধিকারী ভব। विधि त्रिकालदर्शी स्थिति द्वारा माया के बार से सेप रहने वाले अतीन्द्रिय सुख के अधिकारी भव। त्रिकालदर्शी স্থিতিতে স্থিত হয়ে মায়ার বার থেকে সেপ থেকে অতীন্দ্রিয় সুখের অধিকারী হতে হবে। বিস্তারে বাবা বলছেন संगम युग का विशेष वरदान বা ব্রাহ্মণ যুগ का विशेषता अतीन्द्रिय सुख। বলছে संगम যুগের বিশেষ বরদান বা ব্রাহ্মণ জীবনের বিশেষতাই হচ্ছে অতীন্দ্রিয় সুখ। এর অনুভব और किसी भी युग में नहीं होता है। বলছে এই অনুভবটা আর কোনো অন্য যুগে হবে না। लेकिन इस सुख की अनुभूति के लिए त्रिकालदर्शी स्थिति द्वारा माया के बार से सेप रहो। এই সুখের অনুভূতি করার জন্য त्रिकालदर्शी স্থিতিতে স্থিত হয়ে माया बार থেকে सेप থাকো। अगर बार बार माया का बार होता रहता है तो चाहते हुए भी अतीन्द्रिय सुख का अनुभव कर नहीं पाएंगे। যদি बार बार मायार बार होते থাকে तो চেয়েও अतीन्द्रिय सुखेर अनुभूति करते पारबे ना। जो अतीन्द्रिय सुख का अनुभव कर लेते हैं उन्हें इंद्रियों की सुख आकर्षित नहीं कर सकते। যারা হচ্ছে অতীন্দ্রিয় সুখের অনুভূতি করবে তাদের ইন্দ্রিয় সুখের কখনোই আকর্ষিত করবে না। নলেজফুল होने के कारण उनके सामने वो तुच्छ दिखाई देगा। বলছে নলেজফুল হওয়ার জন্য তাদের সামনে সবকিছু তুচ্ছ দেখা দেবে। স্লোগানে বাবা বলছেন कर्म और मनसा दोनों सेवा का बैलेंस हो तो शक्तिशाली वायुमंडल बना सकेंगे। कर्म और मनसा दोनों দুটোই যাতে সেবাতে ব্যালেন্স থাকে তাহলেই শক্তিশালী বায়ুমণ্ডল বানাতে পারবে। আচ্ছা, ওম শান্তি।